नमस्कार फ्रेंड्स। आजकेर भिडियोर मध्य आलोचना कराम যে মিউচুয়াল ফান্ড ডুবে যেতে পারে নাকি। 100% মিউচুয়াল ফান্ডের মধ্যে যে পয়সাটা আপনার লাগাইল আছে এটা ডুববার কিবা চান্স আছে নি। চলেন যাই স্ক্রিনও গিয়ে হারা বুঝি। স্ক্রিনও আমি আয় পড়ছি। তো সবের প্রথমে মিউচুয়াল ফান্ড সেকশনে গেলাম, এর উপরে যে কোনো একটা মিউচুয়াল ফান্ড সার্চ করলাম। আমি এক্সাম্পল হিসাবে নিপন স্মল ক্যাপ সার্চ করলাম, নিপন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। এটার মধ্যে গিয়ে হারা আমরা দেখি যদি টোটাল সারা আমরা দেশবাসীরা মিলে হারা 56,468 56,468 করোড় টাকা লাগাই দিচ্ছে। আমরা চাইলে এই ফান্ডের মধ্যে 100 টাকাও মিনিমাম এসআইপি করতে পারবেন, যে প্রতি মাসে 100 টাকা যাক করতে পারবেন। বালা সুন্দর ফান্ড, ঠিক আছে। তো এই রেটিং 5 স্টার রেটিং পাইছে এই ফান্ডে, মানে কি স্মল ক্যাপের মধ্যে যে ফান্ডি আছে এই ফান্ডের মধ্যে একদম বালা ফান্ড, এর লেগে 5 স্টার রেটিং দেওয়া, ঠিক আছে। যতটি ফান্ড আছে সবের থেকে বালা পর্যায়ে আছে, রিটার্নটা বেশি দিছে, লাভটা বেশি দিছে। আচ্ছা, আমরা মূল আলোচনা যাই। কোম্পানি এই যে 56,000 করোড় 56,500 করোড় টাকা দেশবাসীর পয়সাটা লাগাইছে কই, বা ফান্ড ম্যানেজারে পয়সাটা লাগাইছে কই? পয়সাটা লাগাইছে আপনার 215টা কোম্পানির মধ্যে। এইচডিএফসি ব্যাংক, টিউব ইনভেস্টমেন্ট, তারপরে বোল্টম, আপার ইন্ডাস্ট্রিজ, তেজাস নেটওয়ার্ক, ভারত হেভি ইলেকট্রিক্যালস, তারপরে এল্টারনাস ব্যাংক ইন্ডিয়া, তারপরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এরকম ভাবে 215টা নিচে গেলে আমরা হোল্ডিং এর মধ্যে গিয়ে হেরা যদি আমরা সি অল হোল্ডিং মেরে দিই, তাহলে 215টা কোম্পানির ডিটেলস বাড়ি হইব, কোন কোম্পানিত কত টাকা এই ফান্ডের লাগাইছে। যেরকম নাকি আমরা দেখতেছি 56,500 টাকা টোটাল ফান্ডের সাইজ, মানে আমরা দেশবাসীরা মিলে 56,500 করোড় টাকা এই ফান্ডের মধ্যে লাগাইছে। এই ফান্ডের ডাইরেক্ট 2% এই ফান্ডের পয়সাটা এইচডিএফসি ব্যাংক লাগবে, মানে কি এইচডিএফসি ব্যাংকের শেয়ার কিনাতেছে ফান্ড ম্যানেজার। তারপরে 1.89% পয়সা টিউব ইনভেস্টমেন্ট অফ ইন্ডিয়া এলটিডি এই কোম্পানির স্টক কিনাতে দিছে, শেয়ার কিনাতেছে ফান্ড ম্যানেজার। এই হিসাবে আমরা এই 215টা কোম্পানির ডিটেলস দেখতাম যে কোন কোম্পানির কত পার্সেন্ট শেয়ার ফান্ড ম্যানেজারে কিনছে আমরা পয়সা দিতে, ঠিক আছে। অন্য মেইন আলোচনা তাই কি আমরা পয়সাটি ফান্ডের মধ্যে যে লাগাইল 56,500 করোড়, এটি কি ডুববে যাবার কোনো রাস্তা আছে না? হ্যাঁ আছে, 100% ডুববে যাবার রাস্তা আছে। যদি আপনি ভাবেন যে এই 215টা কোম্পানি এর মধ্যে এইচডিএফসি ব্যাংক, টিউব ইনভেস্টমেন্ট, বোল্টম, ট্রান্সফরমার, যেতটি ট্রান্সফরমার ট্রান্সমিটার বানা আমরা দেশের মধ্যে বেশিরভাগ ট্রান্সমিটার লাইনের বা কারেন্টের যে ট্রান্সমিটারটি ইলেকট্রিক্যাল বড় বড় সাপ্লাই দেয়, এই ট্রান্সমিটারটি বেশিরভাগ বানা কিন্তু এই বোল্ট্রাম ট্রান্সফরমারে, ঠিক আছে, এই কোম্পানি। তো আমরা যদি ভাবেন এই 215টা কোম্পানি একদিনের মধ্যে বন্ধ হয়ে যায় যে কোনো কারণে, তাহলে শূন্য হয়ে গা, একদিনের মধ্যে শূন্য হয়ে গা, একদম কোম্পানির অস্তিত্বই নাই দুনিয়াতে। তাহলে আমরা এই 56,500 করোড় টাকা যেটি নাকি আমরা সবের মিলে, তাহলে এটা শূন্য হয়ে যাব। তো এরকম হওয়া কি সম্ভব? এর কথা না, বিলকুল না, জীবন হইতো না। হয় এরকম হইতে পারে একটা কোম্পানি, যে কোনো একটা কোম্পানি, এইচডিএফসি ব্যাংক দেশের সর্বোচ্চ একদম উঁচা ব্যাংক, সবের থেকে নাম্বার 1 ব্যাংক, ব্যাংকের লিস্টের মধ্যে 1 নম্বর এইচডিএফসি ব্যাংক আমরা ভারতের মধ্যে। হয় এরকম হতে পারে কিবা কারণে এইচডিএফসি ব্যাংকটা বন্ধ হয়ে যেতে পারে, যদি হয় কিবা কারণে। এরকম অসম্ভবের কথা না, ধরে নিই আমরা, যদি হয় আমরা ধরে নিচ্ছি যে এইচডিএফসি ব্যাংকটা বন্ধ হয়ে গেছে, তো হয়ে গেলে এই ফান্ডের কি ক্ষতি হইব? আমরা এই ফান্ডের 56,500 করোড় টাকা যে এই ফান্ডের মাত্র 2% টাকা আমরা এই ফান্ডের লোকসান হইব। এর লেগে 2% টাকা এইচডিএফসি ব্যাংকের মধ্যে লাগাইছে কেবলমাত্র, ঠিক আছে।
তো এটারই কো ডাইভার্সিফাইড। তো ডাইভার্সিফাইড পোর্টফোলিও বানায় থুদে ফান্ড ম্যানেজারে পয়সাটারে এক জায়গাত লাগা না, অনেক জায়গাত অনেক কোম্পানি অনেক সেক্টরের মিলে হেরে লাগা। তো একটা সেক্টরের একটা কোম্পানি ডাউন গেলেও বাকি ডিম উঠে যেতেছে, তো লাভ সবসময় বেশি আয়। যদি একটা কোম্পানির কিবা একটা প্রবলেম হয়ে যায়, এরকম হয় না আসলে, সাধারণভাবে দেখা যায় না যে এরকম হয় না যে কোম্পানি ডুববে শেখা বাকি অস্তিত্বই নাই হয়েছে, ঠিক আছে, এরকম ডাইরেক্ট হয় না। যদিও কোম্পানির কিবা একটা ঘোটালা বা কিবা একটা কারণে কোম্পানির যদি অবস্থা খারাপ হতো, ফান্ড ম্যানেজার এর আগে দিয়া হেরে অ্যাকশন লইয়া হেরা বা শেয়ার টিরা বেচা হেরা বাইরে হয়ে যায়, ঠিক আছে। ফান্ড ম্যানেজার তো আর বোকা না। ফান্ড ম্যানেজাররা অনেক টিয়া দরমা দিয়া হেরা ফান্ড হাউসে যদি রাখছে, তো এরকম ইন্টেলিজেন্ট মানসিত্ব রাখছে, ঠিক আছে, এর ভিতরে কাবিল আছে দিকে তো রাখছে। তো ফান্ড ম্যানেজারে এরকম হইবার আগে এই কোম্পানিতে পারে, আর তারপরেও কই যদিও একটা কোম্পানি ধরে লোন আজ কিবা কারণে কোম্পানিত আগুন লাগিয়া গেছে, তো কোম্পানিটা শেষ। শেষ হওয়ার পরে আপনার কি হইব? মাত্র এই কোম্পানির মধ্যে আপনার ফান্ড ম্যানেজার 1% বা 0.5% যে পয়সা লাগাইছে, এখানে লোকসান হবে, যেটা হলো শতকরা 8 বা 1 আপনার লোকসান হবে, ঠিক আছে। তো সারাটা পয়সা ডোবার কোনো চান্স নেই। এটারই ডাইভার্সিফাইড পোর্টফোলিও বানায় রাখে সবসময় ফান্ড ম্যানেজারে, ঠিক আছে। তো আশা করছি বুঝছেন সুন্দরভাবে। যদি বুঝতে চান ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।